তোমাদের রব আলামু অধিক জানেন বিমা ফি নুফুসিকুম তোমাদের অন্তরে যা আছে। ইন তাকুনু সালিহিন যদি তোমরা সৎকর্মশীল হয়ে যাও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহমুখী যারা হয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে। তাহলে আগের আয়াতে আল্লাহ বললেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম তোমাদের অন্তরে যা আছে তা জানেন কে? তোমাদের রব। অর্থাৎ আমরা আমাদের প্রকাশ্যে আমরা যেগুলা বলি বা মনের ভাব আমরা প্রকাশ করি, মানুষকে জানাই, সেগুলো মানুষ যেমন জানে আমাদের রবও জানে। কিন্তু মানুষের না জানাও কিছু বিষয় আমাদের থাকে অন্তরে, যেগুলো আমরা পোষণ করি। আল্লাহ তাআলা কিন্তু সে কথাটা বললেন যে তোমরা অন্তরে যেটা পোষণ করো, গোপন রাখো যেগুলো, সেগুলো আল্লাহ জানে। আজকে বর্তমান পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে, বিজ্ঞানের এই যুগে এসে পিতামাতা আমাদের উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তার না ওল্ড হোম হবে কেন? ওল্ড হোমের কি দরকার? আপনি যান ওল্ড হোমে গিয়ে সেখানকার অধিবাসীদের সাক্ষাৎকার নেন, সেখানকার অধিবাসীরা সবাই সুখী, কিন্তু সেই সুখ মুখে থাকতে পারে, তাদের অন্তরে। ওল্ড হোম কেন হবে? ওল্ড হোম হতে পারে কাদের জন্য? সরকারিভাবে কোনো ওল্ড হোম থাকতে পারে যে সমাজের যাদের কেউ নেই তাদের দায়িত্ব সরকার নিয়ে তাদেরকে রাখতে পারে। কিন্তু আজকে সন্তান সন্ততি সলভেন্ট, স্বনির্ভর, এই সন্তান সন্ততির লেখাপড়া, চাকরি বাকরি, সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য, দেশে বিদেশে অবস্থান করে তারা তাদের পিতা মাতাদেরকে ওল্ড হোমে রেজিস্ট্রেশন করে রাখবে, আর সরকার সেটা মেনে নেবে। এটা কিভাবে হয়? যেখানে আমার আল্লাহর অর্ডার হচ্ছে পিতা মাতার সাথে ভালো আচরণ করো। পিতা মাতার সাথে ভালো আচরণ করলে তো ওল্ড হোমে রাখা যায় না। আজকে যারা ওল্ড হোমে রাখেন, আজকে যারা ওল্ড হোমের পক্ষের লোক, তাদের জন্য আমার আল্লাহর কথা এটা, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম। তুমি নিজেকে যত বড় হুজুরি সাজাও না কেন, মানুষের সামনে নিজেকে ভালো করে তুমি পেশ করো না কেন, তোমার অন্তরে কি আছে সেটা কে জানেন? আমি যে লেবাসে আছি দেখলে তো বড় হুজুর, আমি দেখলে মনে হয় আমি খুব ভালো মানুষ, কিন্তু আমার অন্তরে কি আছে আপনারা কেউ জানেন? আমি জুমার নামাজ শেষ করে এখান থেকে কোথায় যাব, কোথায় গিয়ে কি করবো, আপনারা কেউ জানেন? কেউ জানে না। দুনিয়ার কারো জানার কথা না, কারণ আমি না বললে জানবে কি করে। কিন্তু জানেন কে? আল্লাহ জন্য বলছেন পরের অংশে তাকুনু সালিহিন, তুমি তোমরা সৎকর্মশীল হতে পারো। অর্থাৎ পিতামাতার আলোচনা হচ্ছিল, তো তার সাথে যদি আমরা এটাকে নিয়ে ধারাবাহিকভাবে পিতা মাতার ব্যাপারে তোমরা নিজেরা ভুল ত্রুটি যেগুলো করেছো সেগুলা থেকে যদি উত্তরণ হতে পারো, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারো, নিয়ে নিজেকে পরিবর্তন করতে পারো, সালিহীন সৎকর্মশীল হতে পারো, তাহলে তোমাদের জন্য একটা ভালো মেসেজ আল্লাহ দিচ্ছেন, ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহর দিকে যারা ধাবিত হয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে। আজকে আমার ভাইয়েরা, আমার মতো পিতৃমাতৃহীন যারা আছেন আমার সামনে বসা, হয়তো আফসোস করতে পারি আমরা, আমাদের তো আর কোনো ব্যবস্থা নেই। আমি জানি আমার পিতার সাথে আমি বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি, তাদের হক নষ্ট করেছি, অধিকার পূর্ণ করিনি পিতামাতার সাথে। এখন আমাদের ব্যবস্থা কি? যান পিতামাতার কবরের কাছে গিয়ে আপনি কবর করেন, ইস্তেগফার করেন, তাদের জন্য সবরেসারি করেন, সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। তাদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেই, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ কি বন্ধ হয়েছে? ক্ষমা চান, আর তাদের পক্ষ থেকে যতটুকু পারা যায় সবরেসারি। কারণ আমাকে কিছুই দিয়ে যায়নি আমার পিতামাতা, কিন্তু আমি যে পৃথিবীর আলো বাতাসের মুখ দেখেছি তাদের মাধ্যমে, তাদের ওসিলায়। এর চেয়ে বড় দেওয়া পাওয়া আর কিছু থাকতে পারে? অনেকে আছে বলে যে কি দিছে আমার, শুধু একটু জন্মই যা দিছে, না শেখাইছে লেখাপড়া, না শেখাইছে দিছে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য। কি এই শ্রেণীর মানুষ আছে না? বলেন, এটা বড় অকৃত। এটা শুনলে আমার আল্লাহ অসন্তুষ্ট হন।
বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন যে খিদমত করতে হবে মায়ের কয়বার? তিনবার খেদমত করার কথা বিশ্বনবী বলেছেন, চতুর্থবার বলছেন কার কথা? পিতার কথা। ভালো আচরণ করব মায়ের সাথে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হচ্ছেন জেনাকার, মুশরিকা, জেনাকার, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী তখন জবাবে বলছেন, চুপ থেকে বিশ্বনবী বলছেন, তারপরও তো তিনি তোমার মা। সুবহানাল্লাহ বলবেন। মায়ের অধিকার, মা মুশরিকা হতে পারে কিন্তু তোমার মা তো, মা হিসাবে তার অধিকার খর্ব হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, আমরা যারা এখানে বসে আছি, আমাদের কারো ঘরে কি মুশরিকা মা আছে? তাহলে বিশ্বনবীর ওই বক্তব্যের দিকে যদি তাকায়, তাহলে আমাদের মা যারা আছেন এবং ছিলেন, আমাদের পিতা যারা আছেন এবং ছিলেন, অর্থাৎ যাদের ইন্তেকাল করেছে তাদের কথাও বলছি, এই পিতামাতার অধিকার কত বেশি, এটা আর আমি কোন ভাষা দিয়ে বুঝাবো? আমার আর বুঝানোর ভাষা নেই। এজন্যে সামাজিক 2 নম্বর এই মূলনীতিটাকে আমরা নিজেদের থেকে আমরা চর্চা করতে চাই। পাশাপাশি আমাদের সন্তানদেরকে একটু চোখ খুলে দিতে হবে। আজকে ঐশীর মতো সন্তান, এটা তো আল্লাহ যে সন্তান পাঠাইছেন ঐশীকে, তাকে কি ওই বিপদগামী করে আল্লাহ পাঠাইছিলেন? প্রত্যেকটা শিশু ইসলামের পরে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু, সে যার ঘরে আসুক না কেন, ইসলামের পরে সে জন্মগ্রহণ করে। এরপরে তার পিতামাতা তাকে ঘুরায় দেয়। যদি মুসলিমের ঘরে আসে তাহলে তার পিতামাতা তাকে ইসলাম শেখায়, ইসলামের দিকে নেয়। আর অমুসলিমের ঘরে আসলে সে অন্য ধর্মের দিকে যায়। কিন্তু মূলত স্বভাবগতভাবেই সে কিসের পরে আসে? ইসলামের পরে। এখন এই সন্তানদেরকে যদি আমরা ইসলাম না শেখাই আর শুধু তাদের কাছে ফায়দা নিতে চাই, সেটা কি হবে? সেটা সম্ভব না। এই জন্যে আমাদের সন্তানদেরকে ইসলাম শেখাতে হবে। তার মানে কলেজে পড়াইতে পারবেন না তা না, ইসলাম শেখাতে হবে। যেখানেই পড়ুক সেখানে ইসলাম শিখুক। এজন্যে স্কুলে যাদের সন্তানেরা পড়ে, রাতারাতি তারা তো আর মাদ্রাসায় চলে আসবে না, স্কুলেই থাকবে। আপনি অতিরিক্ত কর্মসূচি নিয়ে আপনার সন্তানকে কোরআন শেখান। শুধু তেলাওয়াত শেখানোর রেওয়াজ আমাদের সমাজে আছে, এটা দিয়ে কিন্তু কাম হবে না। কোরআন তেলাওয়াত পারলে হবে না, হবে আপনার আমার মতো, আমরা যেমন তেলাওয়াত শিখছি আর আমল নাই। কোরআনের তেলাওয়াতের পাশাপাশি কোরআন বোঝানো শেখাবে, বুঝতে কিন্তু তার ভাষায় বুঝতে হবে। তা না হলে কিন্তু আপনার আমার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য সফল হবে না। এরপরের যেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়ালা তুবাজ্জির তাবযীরা। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, আল্লাহ বলছেন নিকটাত্মীয়র অধিকার পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। নিকটাত্মীয় কারা? আপনার পিতৃকুল মাতৃকুলের যে আত্মীয় স্বজন, এরা দূরের না নিকটের? আপনার আমার সন্তানকে আমরা ওদেরকে ভোলায় রাখি। তারা বাড়িতে আসলে ভালো কোনো আয়োজন হয় না, অথচ আল্লাহ তাআলা কিন্তু স্পষ্টভাবে এখানে বললেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, নিকটাত্মীয়ের অধিকার এটা তুমি পূর্ণ করে দাও। ওয়াল মিসকিন, আর যারা অসহায়, মিসকিন যারা, সমাজের অধিকার বঞ্চিত মানুষ যারা, তাদের যে অধিকার তোমার কাছে আছে এটা মিটাই দাও। অবনিস সাবিল, অবনাস সাবিল, এবং মুসাফির যারা, পথিক যারা মুসাফির, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, আর তোমরা কি করো না? বাজে খরচ করো না, অপচয় করো না। জীবন ঘনিষ্ঠ কথাগুলো আল্লাহ তাআলা বলছেন এখানে। আজকে যদি আপনি আমি আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আপনজন যারা, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকি, নিবিড়ভাবে সম্পর্ক জুড়ে আমরা থাকি, আপনার আমার শক্তি কি কম হবে না বেশি হবে বলেন? দ্বন্দ্ব ফাসাদ দেখবেন, যদি কোনো লোক আওয়ামী লীগ করে, তার চার দোকানে বিএনপির লোক যায় না, জামাতের লোক যায় না, চরমনা হেফাজতের লোক যায় না। ঠিক আরেকটা দলের লোক জোন কিনতে গেলে দেখে যে ও কি কোন দল করে, ওই দল, তাহলে আমি জন্ম কেন?
কি করে না বলেন তো? এটা করবেন কেন? আপনার আমার টার্গেট থাকবে ইসলাহ করা, সংশোধন করা। একজন বেনামাজি, আপনি তাকে ঘৃণা করতে পারবেন না, সে যে নামাজ পড়ে না ওই কাজটাকে ঘৃণা করেন। সে যে সুদ খায়, আপনি সুদ খাওয়াটাকে ঘৃণা করেন। কিন্তু যে ব্যক্তি সুদি কারবার করে তাকে ঘৃণা করলে তাহলে তো সংশোধন হবে না। আপনি তাকে ভালোবাসেন, তার কাছে যান, আপনার নিয়তটা সহি রাখেন যে আমি তার সাথে সম্পর্ক স্থাপন করছি কি কারণে, যে তার এই পাপ থেকে বিরত রাখবে। বেনামাজি, তাকে আমি নামাজি তৈরি করব। এখন বেনামাজিকে যদি নামাজি বানাতে হয় আর তাকে আমি বেশি বেশি ঘৃণা করি, তার ধারে কাছে না যাই, তাহলে কেমনে হবে বলে? একজন একটা দল করে, আমি আর একটা দল করি বলে তার দোকানে বসবো না, তাকে নেব না, তার সাথে যাব না, এটা না। এগুলো হবে কি? আল্লাহ রাসূল শেখাইছেন, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان। ঈমানের পূর্ণতার জন্য বিশ্বনবী বলছেন যে তোমার ভালোবাসা হবে কার জন্য? মানে হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য। ওয়াবগাদা লিল্লাহ, শত্রুতাও হবে কার জন্য? আল্লাহ। ওয়াতা লিল্লাহ, তোমার দান করা হবে আল্লাহর জন্য। ও মানা লিল্লাহ, তোমার দান করা থেকে বিরত থাকা হবে আল্লাহ। সব কিছুর কেন্দ্রবিন্দু হবে লিল্লাহ, আল্লাহ। সুতরাং দুনিয়ার জীবনে পার্থিব কোনো স্বার্থে, কোনো প্রয়োজনে, কোনো কর্মসূচিতে আমরা কারোর সাথে শত্রুতা পোষণ করতে পারি না। এটা মুসলমানের কাজ না। সম্মানিত ভাইরা, তাহলে আমি বলছিলাম যে নিকটাত্মীয়র হক যেটা আছে সেটা আদায় করতে হবে। আমার সম্পদে আমার বোনের অধিকার আছে না ভাই? পিতামাতা যদি ইন্তেকাল করে থাকেন, ওনারা না ভাগ করে দিয়ে থাকেন, তাহলে দায়িত্ব এখন কার? আমার। আমরা দেখি লাশ উপরে রেখে মেয়েরা বলতেছে যে বাবার লাশ দাফন হবে না যতক্ষণ পর্যন্ত আমার সম্পদ ভাই বুঝে না দেবে। আছে না নাই বলে? কিছুদিন আগে, মনে কয়েক বছর আগে, যশোরের রেজিস্ট্রি অফিসে এরকম একটা কাজ হয়েছিল, সম্ভবত রূপদিয়া এলাকায় রেজিস্ট্রি করা লাগছে, এরপরে লাশ দাফন হয়েছে। কেন? আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন এখানে, যার যে অধিকার সেটা দিয়ে দাও। আমরা পরস্পর যদি এই বিধানটা যদি মেনে নেই, সমাজের বিশৃঙ্খলা কমবে না বাড়বে? সমাজে শান্তি কম হবে না বেশি হবে? এই জন্য বলেছি সামাজিক মূলনীতি, এটা 3 নম্বর। এরপরে অসহায় মিসকিনদের অধিকার আমাদের সম্পদে আছে না নাই বলেন? আমরা কিরকম দিই? ওই যে কুরবানির সময় দেখবেন ফেসবুকে ছবি আসে, কিন্তু ঢাকা শহর বা বড় বড় শহরের আমাদের বিত্তবান ভদ্র লোকেরা, ভদ্র নামের অভদ্র লোকেরা, এরা গোশতের এরকম ছোট টুকলা কি করে, এরকম ফেলে দিচ্ছে। আহা, ওর কুরবানি হবে, ও না দিলেও কুরবানি হতো। কারণ কুরবানির গোশত বন্টন না করলে কি কুরবানি হয় না? কুরবানি হয়। তার প্রয়োজন যদি হয় সবটা সে খেতে পারে, কিন্তু দেবেই যদি, তাহলে যাকে দিচ্ছে সে যেমন মানুষ, আর যিনি দিচ্ছেন তিনিও মানুষ। একজন মানুষ আর একজন মানুষকে কিভাবে এটা করতে পারে? আমার প্রিয় ভাইরা, এজন্যে অধিকার, মিসকিনের অধিকার আমার কাছে আছে, অসহায় মানুষের অধিকার আছে, সেটাকে তার মনে করে আমি করুণা করছি এটা না। আমার সম্পদে যাকাত আছে, আমার বাড়ির সামনে যাকাত নিতে এসে যদি পায়ে পিষ্ট হয়ে মানুষ মারা যায়, তাহলে দায়ী কে? কারণ তার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার। আমার বাড়িতে আসবে কেন? আমার বাড়িতে আসার কথা না, আমি তার বাড়িতে পৌঁছে দেওয়ার, এটাই হচ্ছে আমার দায়িত্ব। কিন্তু আজকে এই সামাজিক মূলনীতি সামাজিকভাবে প্রতিষ্ঠিত না থাকার কারণে আছে কাজটা উল্টা। আমি চেয়ারম্যান ইলেকশন করব, কি সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ইলেকশন করব, আমার যাকাত দাতা হিসাবে, কুরবানি দাতা হিসাবে পরিচিতি পেতে হবে, দানশীল মানুষ হিসাবে। আমার বাড়ির সামনে লোক যদি জড়ো না হয়, সাংবাদিক যদি না আসে, তাহলে আমি পরিচিতি পাবো কি করে? মিডিয়ায় কভারেজ আসবে না তো? কি এই চরিত্রের লোক আছে না নাই ভাই? কেউ যদি একটু কুরবানি বড় গরু করে, কি দান খয়রাত করে, মানুষ আবার কি ভোটে দাঁড়াবে নাকি জিজ্ঞাসা করে না ভাই? মানে পাবলিকও বুঝে গেছে এটা। সুতরাং এই সমস্ত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এটা ভেবে যে আল্লাহ তাআলা এটা বিধান করে দিয়েছেন, আমার সম্পদে তাদের অধিকার আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এই যে অপচয় করা যাবে না, বাজে খরচ করা যাবে না। হিসাব করে দেখেন,
আমরা কেউ কিন্তু এর থেকে বাঁচতে পারবো না, কেউ না। এমন কোনো বাড়ি আপনি খুঁজে পাবেন না খাবার নষ্ট হয় না। যে যেমন মানুষ তার বাড়িতে ততটুকু খাবার নষ্ট হয়। গ্রামে যদিও এর থেকে একটু আপনারা বাঁচতে পারেন, হয়তো বাড়িতে হাঁস মুরগি থাকে তাদেরকে দিলেন, কিন্তু শহরে যারা বসবাস করে সেখানে আরো খাদ্য বেশি। খাদ্য নষ্ট হইলে তো ডাস্টবিনেই ফেলা লাগে, ওখানে তার মুরগি পোষে না, 4 তলা 5 তলার পরে মুরগি পোষে ডাস্টবিনে। প্রত্যেক দিন যখন ফজরের নামাজে যায়, আমার বাসার সামনে ওখানে ডাস্টবিন আছে, কয়েকজন বৃদ্ধা বিধবা মহিলা সেখানে ওই ফজরের কাকটাকা ভোর তার আগে সেখানে এসে তারা কি করে ওখান থেকে কি নেয়, তাদের প্রয়োজনীয় কি জিনিস আল্লাহ বেশি ভালো লাগে। প্রতিদিন দেখি আর আল্লাহর কাছে প্রশংসা করি, আল্লাহ এই দুনিয়ায় তুমি কত মানুষ রেখেছো, আর কত মানুষের মধ্যে আমাকে ভালো রেখেছো, আমি কত ভালো। তাহলে তারা যে জিনিসগুলো নেয় ওখানে মানুষ ফেলে, তো আজকে ওগুলা যদি আমরা না ফেলে ওই যারা নিচ্ছে ওখান থেকে ওদের কাছে পৌঁছে দিতে পারতাম, সেটা আমাদের জন্য যেমন ভালো হতো, ওদের জন্য কি ভালো হতো না? বলে ওটা ওদের অধিকার, অধিকার ওটা। আমরা সে অধিকার পূরণ করতে না পারি, আবার আমরা আল্লাহর দেয়া একটা অর্ডারকে অনার করছি, সেটা হচ্ছে ওয়ালা তুবাযজির তাবযীরা, অপচয় করো না। আমাদের অপচয়ের হাত থেকে ওরা বাঁচাবে, সেটা আমরা যেমন তাদেরকে ইজ্জত করতে পারলাম না, হক আদায় হলো না। আবার আল্লাহ যে অর্ডার করেছেন অপচয় করো না, আমি কিন্তু ঠিকই ডাস্টবিনে ফেলে দিয়ে এসে অপচয় করলাম, আমার আল্লাহ কিন্তু ওখানে যার প্রয়োজন আছে তাকে সেখান থেকে সেটা নিয়ে আমার সুযোগ করে দিল, কিন্তু আমি গুনার হাত থেকে কিন্তু বাঁচতে পারলাম। সম্মানিত ভাইরা, সময় আমাদেরকে আর বেশি সময় দেবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন যে তুমি যদি মুবাজ্জির হও, অপচয়কারী হও, তাহলে তুমি কার ভাই? শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তানের পরিচয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, এখানে আল্লাহ তাআলা একটা পরিচয় দিয়েছেন, ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান হচ্ছে তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। তো বড় ভাই যদি অকৃতজ্ঞ হয়, তো ছোট ভাই কি হবে? বুঝেননি? আল্লাহ আপনার আমার কথা বলেনি, কিন্তু বড় ভাইয়ের কথা বলে দিস। আগেই বলছে তুমি ওর ভাই, আর ও হচ্ছে আমার প্রতি অকৃতজ্ঞ, তাহলে তুমিও একই জিনিস। আমার প্রিয় ভাইরা, তাহলে এখন আজকে আর সামনের দিকে যেতে চাই না। 4-5টা মনে হয় বলেছি, সামাজিক এই মূলনীতি হয় প্রতি বছর, এটা এইগুলোই বলা হয়, পরেরগুলো আর বলার সুযোগ হয় না। কারণ এই যে আগামী জুমা কি হবে, নিসফে মিন শাবান, পূজা এসে যাচ্ছে, আমরা হয়তো ওই দিন আবার একটু শবে বরাতের কথাবার্তা হবে, তারপরেই তো রমজানের আলোচনা শুরু হয়ে যাবে। এই সামাজিক মূলনীতির আলোচনাটা আর হবে কিনা আমি জানি না, আমি এক নজরে একটু আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই। এরপরে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটা হচ্ছে আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করা। আয় এবং ব্যয়ের ভারসাম্য রক্ষা করা কার বিধান? আজকে আমরা যখন আয় করি তখন আমাদের কোনো হিসাব থাকে না। আমি গত জুমার প্রসঙ্গক্রমে বলছিলাম, যাদের জন্য আমি বাস বিচার, হারাম হালাল বিচার না করেই করতেছি, কিয়ামতের দিন তারা কি আমার দায় স্বীকার করবে নাকি বলেন? সুতরাং আয় এবং ব্যয় কোন পথে করেছো, আয় কোন পথে, ব্যয় কোন পথে, উভয়টার হিসাব দিতে হবে কার কাছে? এই অনুভূতি নিয়ে আমাদেরকে আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে হবে। 6 নম্বর, রিজিক বন্টনের ব্যাপারে আল্লাহর নীতি। আল্লাহ কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, এটা মেনে নেয়া। যদি কেউ মনে করে যে ওই 10 তলার মালিক, তাকে আল্লাহ 10 তলা দিয়েছে আর আমি গাছতলায় আছি, কি ইবাদত করবো আল্লাহ, বলা যাবে না। আল্লাহ কাউকে বেশি দিয়ে পরীক্ষা করতেছেন, কাউকে কম দিয়ে পরীক্ষা, সবাই পরীক্ষার মধ্যে আছে। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে রিজিক বন্টনের ব্যাপারে ফয়সালা কার হাতে? আল্লাহ। এটা মেনে নিতে হবে। 7 নম্বর, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। জিনা ব্যভিচার না করা, আল্লাহ তো তা বলেননি, আল্লাহ বলেছেন জিনার ধারেও যেও না। জিনার ধারে যাবেন না, আপনি আবার ছেলে মেয়ের অ্যান্ড্রয়েড সেট ফোন কিনে দেবেন, বাড়িতে আপনার যদি ওয়াইফাই লাইন থাকে আর আপনি যদি বলেন তেঁতুল এনে রেখে বলেন যে আপনার জিহ্বায় যদি পানি না আসে, এটা কি হবে? তেঁতুল সামনে আসলে জিহ্বায় পানি আসতেই
সুতরাং প্রয়োজনে আপনি এগুলো করতে পারবেন। প্রযুক্তির ব্যবহারের প্রয়োজন আছে, ল্যাপটপ, আইফোন, অ্যান্ড্রয়েড সেট, এরপরে ওয়াইফাই লাইন, এগুলো প্রযুক্তির ব্যবহার আপনার প্রয়োজন হতে পারে, কিন্তু সেটার পরে আপনার কি থাকতে হবে? নিয়ন্ত্রণ থাকতে হবে। ওইটা আপনার যেন জাহান্নামে নিয়ে না যায়, আপনাকে আপনার পরিবারকে এটা খেয়াল রাখতে হবে। জিনা ব্যভিচার নিকটেও যেতে নিষেধ করেছে। এবার একটা ভালো খবর আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার প্রথমবারের মতো হিজাব র্যালি হয়েছে। হিজাব র্যালি, এটা কি আল্লাহ শুকরিয়া আদায় করার মতো খবর না? যেখানকার মেয়েদেরকে নামাজ পড়ার অপরাধে বের করে দেওয়া হয়েছে, আগে কোরআন শরীফ পড়ার অপরাধে বের করে দেওয়া হয়েছে, সেই ক্যাম্পাসে এখন মেয়েরা যে হিজাব ডে, যেটা ইন্টারন্যাশনালি পালন হয় 1 ফেব্রুয়ারি, সেই দিনেই সম্ভবত তারা ঢাকা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসভবনের সামনে থেকে তারা মিছিল, ওই যে র্যালি শুরু করে। আমার প্রিয় ভাইরা, এইভাবে যদি পর্দা প্রথাটা সামাজিকভাবে চালু হয়, আপনি যদি এখানে তেঁতুল না নিয়ে আসেন তাহলে তো পানি আসার কোনো কথা না, নিষেধ করা লাগবে না। পর্দা যদি চালু হয়, আমার মা বোনেরাও বেঁচে যাবেন, আমরাও বেঁচে যাব। এরপরে 9 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। কার নির্দেশ? অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, সেটা যে পর্যায়েরই হোক না কেন। ওয়াদা বা প্রতিশ্রুতি, এটা কিন্তু আমাদের সমাজে মানে অত্যন্ত বিপদগ্রস্ত হওয়া বা বিপদ মুক্ত, সমাজে অশান্তি হওয়ার একটা কারণ হচ্ছে ওয়াদা করি আমি, কিন্তু সেটা বুঝি না, এটা তো পালন করতে, এটাই বুঝি না। অথচ এই ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। 12 নম্বর, ইনসাফ ভিত্তিক বন্টন ব্যবস্থা। মরা মানুষের নামেও কার্ড হয়, বিজিএম কার্ড মরা মানুষের নামে হয় না? এক মেম্বার তার আত্মীয় স্বজন দিয়ে সব মোবাইল নম্বর দিয়ে কার্ড করে বসে, এর মধ্যে মরা মানুষের নামও আছে। আসছে না এগুলো পরিবার পত্রিকা, আমরা দেখছি না? ইনসাফ ভিত্তিক বন্টন ব্যবস্থা, এটা থাকতে হবে। 13 নম্বর, আন্দাজ অনুমান ভিত্তিক কথা কাজ পরিহার করা। আন্দাজ অনুমান করে, এই যে কোর্টে যারা সাক্ষী দেয়, যখন উকিল এক পক্ষের উকিল আর এক পক্ষের জেরা করে, যদি কেউ জেনে থাকেন দেখবেন উকিলের জেরাই কিন্তু বেরিয়ে আসে। যদি কেউ ভুল একটা কথা বলে, ওই উকিল কিন্তু তার প্রশ্ন উত্তরের মাধ্যমে বের করে ফেলে। এটা করা যাবে না। আন্দাজ অনুমান ভিত্তিক কোনো কথা এবং কাজ করা যাবে না। 14 নম্বর, অহংকার পরিহার করতে হবে। একেবারে শেষে আল্লাহ তাআলা যে কথাটা, এই কথাটা বলেছেন একেবারে শেষে গিয়ে, যে তোমরা অহংকার করো না। খুব কঠিনভাবে আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। সম্মানিত ভাইরা, এখন সর্বশেষ যে কথা বলতে চাই, আমার সময় 5 মিনিট আমি পার করে ফেলেছি। সামাজিক যে 14টা মূলনীতির কথা আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন, আল্লাহ বলেছেন, এর সর্বশেষ কথাটা আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন পরের আয়াতে, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই কাজগুলো থেকে যারা বিরত থাকবে, করবে না, এই বিরত থাকাটাই আল্লাহর কাছে সবচেয়ে হচ্ছে অপছন্দনীয়। যে মূলনীতিগুলো আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন, এগুলো থেকে নিজেকে বিরত রাখা, এটা কার কাছে অপছন্দনীয়? আল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আসুন সূরা বনী ইসরাঈলের এই 23 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আপনারা বাড়িতে গিয়ে একটু পড়ে বুঝে নিজেদের জীবনের সাথে মিলায় নিয়ে আসুন, আমরা নিজেদের থেকে চর্চা শুরু করি, এবং এই আলোকে যেন এই সমাজ পরিচালিত হয়, তার জন্য আমাদেরকে মেহনত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।